নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার চার্জশিট নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন রিপাবলিক বাংলার চার্জশিটে আপনারা প্রতিদিন অপরাধমূলক কাজের, অপরাধমূলক ঘটনার কারণ, কেন, কি জন্য প্রতিটা তথ্য আপনাদের সামনে তুলে। আজ রিপাবলিক বাংলার চার্জশিটে আপনাদের দেখাবো শহর কলকাতায় কিভাবে খুল্লা চলছে তোলাবাজি। আর এই তোলাবাজির হুমকির জন্যই এবার বোধহয় এই বাংলা থেকে ছোট ব্যবসায়ীরাও চলে যাবে অন্য রাজ্যে। যেমন বড় বড় শিল্প চলে গিয়েছে আমাদের রাজ্য ছেড়ে চলে গিয়েছে। আমাদের রাজ্যে দেখতে হচ্ছে টাটা এসেও শিল্প করতে পারেনি। এমনকি বহু শিল্প, বিভিন্ন বিস্কিট কোম্পানি, বিভিন্ন জুট মিল কোম্পানি চলে গিয়েছে অন্য রাজ্যে। কেন? তোলাবাজি। আমাদের এই বাংলায় সেই তোলাবাজির একের পর এক ঘটনা সামনে আসছে। কামারহাটি পুরসভা, ঢিলছোড়া দূরত্ব কলকাতা থেকে। সেই ঢিলছোড়া দূরত্বে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর কথা মনে আছে তো আপনাদের? হ্যাঁ, সেই দিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আবারও সামনে এলো মোবাইল ফোনে ফোন করে, SMS করে হুমকির ঘটনা। এবার টার্গেট অন্য আরেকজন ব্যবসায়ী। 20 লক্ষ টাকা না দিলে খুন করে দেওয়া হবে, এমনটাই অভিযোগ উঠে আসছে, এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এলাকা সেই একই, ব্যারাক। কি হচ্ছে বলুন তো? পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। তাহলে ব্যবসায়ীরা যাবে কোথায়? দেখুন। আবারও উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। কখনো গাড়ি লক্ষ্য করে গুলি, আবার কখনো ব্যবসায়ীকে SMS করে টাকা দিতে চাপ। একটার পর একটা ঘটনা। এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যমগ্রামেও চলবে। তো আমরা 20 লাখ টাকা ডিমান্ড করেছে। তোলা না দিলে গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসার কাজে সেরে সোমবার বাড়ি ফিরছিলেন অনির্বাণ বাবু। ঠিক সেই সময় দুটি মোটর বাইকে তাকে ফলো করে 4 জন। মুরাগাছা, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, মধ্যমগ্রাম। ঠিক এই পথ ধরেই রাত 1টা নাগাদ ব্যবসায়ী অনির্বাণ দাস তিনি বাড়ি ফিরছিলেন। আর ঠিক সেই সময় 4 জন মোটর বাইক আরোহী তাকে অনুসরণ করে, ভীতি প্রদর্শন করবার চেষ্টা করে, চাপ দেওয়া হয় যাতে টাকাটা দিয়ে দেয়। আর ঠিক এইভাবেই দুষ্কৃতীরা একটার পর একটা টার্গেট স্থির করে মূলত তোলাবাজির মতো অপরাধ করছে। হাতে রক্ত না মেখে যেভাবে অপরাধ হচ্ছে তাতে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে, ব্যারাকপুরের শিল্পাঞ্চলে তাহলে অপরাধের কি নয়া সংজ্ঞা তৈরি হচ্ছে? একাধিকবার অনির্বাণ বাবুর ফোনে হুমকিও দেওয়া হয়েছে। বলা হয়েছে টাকা না দিলে প্রাণ থাকবে না। তো আরও আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এই নিয়ে 3 বার হলো। একবার তো দোকানে হয়েছে, দ্বিতীয়বার আমাকে ফোন করলো, ফোন করে 2 বার ফোন করে থ্রেট করে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে, টাকার দাবি করছে, না করলে শুট করে দেবে। অন্যদিকে 2 বছর আগের গুলি চালানোর ঘটনা আজও মনে করিয়ে দেয় সেই ভয়ের স্মৃতিকে। 2022-এ টিটাগড়ে অনির্বাণ বাবুদের দোকানে চলেছিল গুলিবিদ্ধ হয়েছিলেন 2 ব্যক্তি। সেই মামলা আজও চলছে। দুষ্কৃতীরা ধরাও পড়েছে, কিন্তু তারপর আবার কি হলো? প্রথম কথা, আমার মনে হচ্ছে যে তোলাবাজিটা বোধহয় একটা শিল্পে দাঁড়িয়ে গেল, এবং সেটা বোধহয় রেকগনাইজড যে মানুষ মেনটেনিং অল ফর্মালিটিস একটা ব্যবসা করবে, কিন্তু সেই ব্যবসার থেকে তাকে টাকা দিতে হবে। এটা আমার মনে হচ্ছে আসামে আলফারা যেটা করেছিল, খুব দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাই যে আজকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক ভালো ভালো IPS আছে, তারা জানে যে কারা এই সমস্ত তোলাবাজি করে আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে। কিন্তু এটা কিন্তু বন্ধ করতে 1 মিনিট সময় লাগে না, যেমন সময় লাগে না আজকে মুখ্যমন্ত্রী বলার পরে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে ইনস্ট্যান্টলি, সেটাও কিন্তু বন্ধ করা যায়, কিন্তু চাই হচ্ছে সদিচ্ছা। পুলিশ সূত্র বলছে একদিনে এই কাজ করা সম্ভব নয়।
দুষ্কৃতীরা দিনের পর দিন ধীরে ধীরে অবতীর্ণ হচ্ছে, কখনো হাতে বন্দুক নিয়ে, কখনো বা পিছন থেকে ফলো করে করে চাপ দেওয়া হচ্ছে। ব্যবসা যদি করতে হয় তাহলে তোলা দিতে হবে, না হলে সুস্থ জীবনযাপন করতে প্রতি পদে পদে বাধা আসবে। এখন বিষয়টা হলো, আইনি ভাষায় একটা কথা আছে, প্রিভেন্টিভ ডিটেনশন। তাহলে পুলিশ কি এই দুষ্কৃতীদের শনাক্ত করতে প্রিভেন্টিভ ডিটেনশন করছে না? অনির্বাণ দাবি করেন, নিজেকে বাঁচাতে দিনের পর দিন গৃহবন্দী থেকেছেন তিনি। কখনো বাড়ি পাল্টেছেন, কখনো গাড়ি। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি এখনো। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সেটিং 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 করে চলতে না পারলেই বিপদ। তোলাবাজরা ইচ্ছে মতো টাকা চাইবে, আর সেই টাকা দিতে হবে। এ বাংলায় ব্যবসা করতে গেলে তোলাটা দিতে হবে আপনাকে, সবাইকে, আমাকে, আপনাকে, সবাইকে। চমৎকার, কি সুন্দর সমাজ ব্যবস্থা। মানে ব্যবসা করবেন, আগে তোলা দিন। পুলিশ প্রশাসন সব দেখেও চুপ করে বসে আছে, উত্তর নেই। ভাবুন, একটা থানা এলাকায় ক্রাইম চার্টের তো পরিষ্কার হয়ে যায় কারা এই সব কাজের সঙ্গে যুক্ত। তাহলে তাদের ধরতে এত অসুবিধা কোথায়? কোন আতঙ্কে ভুগছে বাংলার মানুষ? উত্তর নেই পুলিশের কাছে। কেন? কারণ পুলিশ চুপ। দেখুন, ওরা একটা প্রজেক্টের উপরে চায় যে এই প্রজেক্টে 2 লাখ দিতে হবে, এই প্রজেক্টে 5 লাখ, এইটাই 3 লাখ, এইভাবে চায়। না দিলে সেই কাজ হতে পারবে না। বম্বিং করে লেবাররা পালিয়ে যাবে, হবে লেবারদের উপরে অ্যাটাক হবে। যতজন প্রমোটার আছে টিটাগড়ে সবার কাছেই তাই। টাকার দাবি করছে, না করলে শুট করে দেবে। মানে আমরা কি করব বুঝতে পারছি না। একই সুর দুই ব্যবসায়ীর গলায়। তোলাবাজদের অত্যাচারে আজ জর্জরিত একের পর এক শিল্পাঞ্চল। নতুন করে উত্তপ্ত ব্যারাকপুর। এক আধজন নয়, একটা এলাকায় ছড়িয়ে আছে একটা মুখ। কখনো সুবোধ সিং, আবার কখনো ঠাকুরজি বা সুজিত মস্তান। অবাধে চলছে তোলাবাজি, হুমকি, শাসানি। সুজিত রায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, এখন জেলবন্দি। ঠাকুর একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, বিহার এবং ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের মাথা। অনির্বাণ দাসের বিবরণে এই দুটি নামই উঠে আসছে। সোদপুর মধ্যমগ্রাম এলাকায় ব্যবসা করা রীতিমতো বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে যেন একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি রয়েছে, অনেক বাধা আসছে, স্বীকার করছেন এই হুমকি বা থ্রেট কল পাওয়া ব্যবসায়ীর অন্যতম বিশ্বস্ত কর্মী বা ব্যবসায়ীরা এই কথাই মনে করছেন। কেন বাড়ছে তোলাবাজি? কোন পথে চড়ছে অপরাধের পারদ? কোন টাকা না দিলে ব্যবসা করতে পারবেন না ব্যবসায়ীরা? কেন অবক্ষয়ের পথে চলতেই থাকছে আমাদের সমাজ? আতঙ্ক কেন গ্রাস করছে আমাদের সমাজকে? বন্ধ করার আপনার সদিচ্ছা যদি না থাকে সেটা বেড়ে চলবে। রাজনীতির সঙ্গে বা ক্ষমতার সঙ্গে সব অপরাধ আজীবন জড়িতই ছিল, কিন্তু কি হয়েছে, আপনার সদিচ্ছাটা নষ্ট হয়ে গেছে, সেটাকে বাধা দেবার হচ্ছে, হোক যেমন হচ্ছে। তাহলে কি আন্তঃরাজ্য দুষ্কৃতী গ্যাং আবার বাড়ছে বাংলায়, নাকি চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটতে দেখেও নিশ্চুপ হয়ে থাকছে পুলিশ? কোনটা ঠিক? নাকি প্রশাসনের স্তরে আজও থেকে যাচ্ছে ফাঁক ফোকর? কোথায় দুষ্কৃতী ওনার দমন করে? ওনার দলেই তো দুষ্কৃতী। দমন কাকে করবেন ওনারা? দমন করার মতো হিম্মত মমতা ব্যানার্জির নেই। থাকলে পরে উনি অনেক দিন আগে করতে পারতেন, এবং সেই মানসিকতা যদি তার থাকতো, তার শুধু যাই ওই গদিটা, আদার্স কিছু নেই। মানুষের কি হলো? মানুষ মারা গেল, মানুষ মেরেও যদি আমি গদিতে বসতে পারি, উনি তার জন্য রেডি আছেন, আর কিছু না। কামারহাটি পুরসভা থেকে ঢিলছড়া দূরত্বে রথতলায় এই একই ঘটনা ঘটেছিল জুনের 15 তারিখে। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলেছিল গুলি, কারণ একটাই,
ভয় দেখিয়ে টাকা তোলা সেবারই প্রথম ছিল না। তার আগেও একাধিকবার পুলিশকে বলেও লাভ হয়নি বলে সেদিন অভিযোগ করেছিলেন ব্যবসায়ী। যখন আমি থানাতে ছিলাম, থানাতেও একই কথা বলেছিল। তখন স্পিকার অন করে সিপি, আইসি সবার সামনে স্পিকার অন করে দিয়েছিলাম যে তুমি বাঁচ গিয়া, तुमको बचाया गया है, तुम ये मत सोचना। এই ঠিক। হ্যাঁ, ও তো নিজেই বলছে, আমি সুবোধ সিং বল রা। তো সিপিইউ শুনেছে, আইসিইউ শুনেছে। ব্যবসায়ী শুধু নয়, ব্যবসায়ীর যারা বিশ্বস্ত কর্মী থেকে শুরু করে তাদের অন্যান্য কর্মীরা প্রত্যেকেই আতঙ্কে রয়েছেন। এমনকি সোমবারের এই ঘটনার পরে পুলিশের কাছে এই প্রখ্যাত ব্যবসায়ী, এই সুবিখ্যাত ব্যবসায়ী তিনি নিরাপত্তা চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই নিরাপত্তা পাওয়া যায়নি বা পুলিশ এখনো পর্যন্ত সেই নিরাপত্তা দিতে পারেনি। বারবার সেই একই প্রসঙ্গ উঠে আসছে। কি করছে পুলিশ, কি করছে প্রশাসন? বোমা ছুরি ফেলে তাহলে কি এবার অপরাধের পন্থা বদলাচ্ছে অভিযুক্তরা? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক সময় বিহার বা ঝাড়খণ্ডের অপরাধীরা অপরাধমূলক কাজ করে এই বাংলায় এসে আশ্রয় নিত, যাতে ওই রাজ্যের পুলিশ এখানে এসে তাদের ধরতে না পারে। কিন্তু এখন অপরাধের গ্রাফ বলছে অন্য কথা। সরাসরি এই বাংলায় বিহার বা ঝাড়খণ্ডের গ্যাং কাজ করছে, এবং তাও আবার খুল্লাম খুল্লা, কোনো বাধা, কোনো কিছুই নেই। আর কেনই বা দেবে বাধা? কারণ সবেতেই তোলা, সবেতেই ভাগ, সঠিক নজরদারির অভাব। আর কতদিন দেখবে বাংলা? জেলে বসে তোলাবাজির পরিকল্পনা, ব্যারাকপুরের সক্রিয় সুবোধ সিং এর গ্যাং। দেখুন, ছুটছে শহর, বাড়ছে অপরাধ। একটার পর একটা অপরাধমূলক কাজের নজির সৃষ্টি করছে শহর কলকাতা। আগে যেগুলো লুকিয়ে চুরি হতো, এখন সেগুলোই হচ্ছে প্রকাশ্যে। চুরি, রাহাজানি, তোলাবাজি কোনোটাতেই বাদ যায় না কলকাতা। এই শহর অনবরত লিখে চলেছে অপরাধের খতিয়ান। যে সমস্ত অন্যায়, অপরাধ ইতিহাসের খাতায় উঠে গিয়েছিল, সেই সবই ফের দানা বাঁধছে এই শহর কলকাতা কিংবা শহরতলিতে। গতে বাঁধা একের পর এক অন্যায়, অপরাধ যেন ঘুম কেড়ে নিচ্ছে এই রাজ্যবাসীর। কিন্তু একটাই প্রশ্ন, তদন্তকারীদের কি বুদ্ধিলোপ পেয়েছে? দেখুন, এই রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই, মমতার শাসন আছে। গোটা রাজ্য জুড়ে আমরা এই কথা বিরোধীরা বারে বারে বলি। এই রাজ্যে এটা প্রমাণিত যে এই রাজ্যে সমাজ বিরোধীরা, তোলাবাজেরা, সিন্ডিকেটরা, যারা এই প্রমোটারি গ্যাং চালায়, তোলাবাজি গ্যাং চালায়, তারা একটা লিঙ্কম্যান হিসেবে তৃণমূলের পার্টি অফিসকে ব্যবহার করে। এখন প্রশ্ন উঠছে, ব্যারাকপুর ও তার সংলগ্ন এলাকায় একাধিক নামী বিরিয়ানির দোকান থাকা সত্ত্বেও কেন একটি মাত্র দোকানে নিশানা করছে আততায়ীরা? সুতরাং ব্যবসায় সেই প্রভাবটা পড়ছে। আমাদের প্রশাসনের কাছে জানানো হয়েছে, আমাদের একটাই জাস্ট খালি আমাদের দাদার একটা নিরাপত্তার ব্যবস্থা যদি করে দেয় প্রশাসনের তরফ থেকে, তাহলে আমরা খুব উপকৃত হই। এখন দেখতেই পাচ্ছি সেটাই, মানে যা পরিস্থিতি আস্তে আস্তে আসছে বা আগেও ফেস হচ্ছে, মানে আমাদের ক্ষেত্রে বলে না, সমস্ত বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে মানে একটা কি বলবো, একটা মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু একটা। তাহলে কি কোনো এলাকায় আর নিরাপদ নয়? ভাবমূর্তি ব্যাপারটা কি জানুন তো, এইরকম কোনো জায়গা নেই যেখানে কোনো অপরাধ হয় না। হ্যাঁ, একটা কথা কি, পশ্চিমবঙ্গে 2011 সালের আগে যে পরিমাণ অপরাধ হতো, এখন কিন্তু সেই পরিমাণ অপরাধ হয় না, বা অপরাধ যেগুলো হয় সেগুলো একটা কিনারা করা হয়েছে। তোলাবাজির বড় চক্র চলে, পদক্ষেপের পরও সক্রিয় তোলাবাজরা। খাবারের প্রতি প্লেটের উপর তোলাবাজি চলে।
ইমারতি কাজের ইটের উপরেও ধরা থাকে টাকা, সময় মতো টাকা না দিলে চলে হুমকি। প্রথম কথা দেখতে হবে যে পুলিশ ইনভেস্টিগেশন করছে তার কাজটা কি, সে কি চাইছে, সে কি অপরাধীদের অপরাধ যে দমন করবে সেই দমন করার ইচ্ছাটা কি আছে। পুলিশের কেন আজকে এত অধোগতি, পুলিশ আজকে কাজ করতে গিয়ে তারা নিজেরাই কেন আজকে অপরাধী হয়ে যাচ্ছে, মানুষ কেন আজকে ঘৃণার চোখে দেখে। কারণটা হচ্ছে তদন্তটা ঠিক মতো যেমন হচ্ছে না, তেমনি সেই তদন্তে যারা দোষী তাদেরকে বাঁচাবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছে। আতঙ্কে রয়েছেন এই মধ্যমগ্রাম, বেলঘড়িয়া, কখনো সোদপুর, কখনো ব্যারাকপুর এলাকার যারা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। ক্রমাগত ফোন কল আসছে থ্রেট কল আসছে, তোলাবাজির টাকা চেয়ে হামলা করা হচ্ছে, কখনো তোলাবাজির টাকা না দিলে তাদের উপর গুলি চালিয়ে দেওয়া হচ্ছেটা কি ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। তাহলে কি বিহারের জেলে থাকা সুবোধ সিং এর সঙ্গে এই গ্যাংয়ের যোগ রয়েছে? সেই কথাই এখন ভাবিয়ে তুলছে তদন্তকারীদের। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্যারাকপুরে হচ্ছেটাকে সেই প্রশ্ন যখন উঠে আসছে তখন পুলিশি তদন্ত বলছে রোজ রোজ নিত্য নতুন গ্যাং ঘুরে বেড়াচ্ছে শহর ও শহরতলিতে। কিন্তু যে অপরাধ একসময় খাতাবন্দি হয়ে গিয়েছিল, কেন আবার ফিরে আসছে সেই সব অপরাধমূলক কাজ? কোথায় গরমিল বলতে পারেন? তাহলে কি সিন্ডিকেট রাজি তাই এই ধরনের কাজ করানোর ক্ষেত্রে? যে রাজ্যের চাকরি নেই, যে রাজ্যে শিল্প নেই, সে রাজ্যে যেভাবে খুশি টাকা তোলা যায়, এটাই তাহলে নীতি? দেখুন, কার হাত ধরে আবার ফিরছে তোলাবাজরা? কেনই বা একাধিক জায়গায় চলছে তোলাবাজি? শহর থেকে শহরতলি, কোনায় কোনায় কেন হুমকি, শাসানি? তারই তদন্তে এখন পুলিশ, চলছে জোরদার তদন্ত। ইনভেস্টিগেশন হচ্ছে টু নো দ্য ট্রুথ, সেটাকে যদি আজকে না করতে পারে তাহলে সেই অফিসার এগেনস্টে কিন্তু সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার, যেটা আগামী দিনে অন্যান্য অফিসাররা তদন্ত করার সময় যেন সংযত হয় এবং সত্যভাবে তদন্ত করে সত্য ঘটনাটা উদ্ঘাটন করতে পারে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র একটা আধটা ঘটনা নয়, গত এক মাসে ঘটেছে একাধিক ঘটনা। শুধুমাত্র এই ব্যারাকপুরে কখনো বোমা, গুলি, বন্দুক দেখি, কখনো বা ধমকে চমকে চলেছে এই তোলাবাজির কাজ। আর এই গোটা তোলাবাজির কাজের সঙ্গে জড়িত বিহারের দুষ্কৃতীরা। বিহার থেকে কখনো জেলে বসে, কখনো জেলের বাইরে থেকে এই কাজ করে যাচ্ছে এই তোলাবাজরা। তাদের সঙ্গী সাথীরা দাপিয়ে বেড়াচ্ছে ব্যারাকপুরে। 2024-এর 1 জুন ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডে বোমাবাজি। 2024-এর 1 জুন নৈহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে বোমাবাজি। 2024-এর 7ই জুন টিটাগড়ে চলে গুলি। 2024-এর 10ই জুন ভাটপাড়া পুরসভা এলাকায় টাকা চেয়ে হুমকি, টাকা না দেওয়ায় শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র, সোনার গয়না লুট। 2024 15ই জুন কামারহাটি পুরসভায় তোলা না দেওয়ায় ব্যবসায়ীর গাড়িতে পর গুলি। 2024 26 জুন ব্যারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি। পুলিশ সূত্রে আরও দাবি সুবোধ সিং একসময়ে বিহারে অপরাধ করে টিটাগড়ে এসে লুকোতেন। তাহলে তো বাংলায় সেফ করিডোর অপরাধীদের জন্য। আমরা দেখেছিলাম প্রকাশ্যে খড়দাতে 2 কাউন্সিলরের গন্ডগোলে তৃণমূল কর্মী খুন হয়েছিলেন এবং সেখানে পুলিশকে ঢুকতে হয়নি। তৃণমূলের নেতারা রাজ চক্রবর্তী সহ তারা সালিসি সভা করে মিটিয়ে নিয়েছিল, পুলিশের কাজ কমিয়ে দিচ্ছিল। আর যে পুলিশ অফিসার সবক শিখিয়েছিল তৃণমূলের গুন্ডা বদমাইশদের, কাউন্সিলরদের, তাকে ট্রান্সফার করে পুরুলিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে রানীগঞ্জের শুভদের দলের সদস্য সোনু সিং এর নেতৃত্বে ডাকাত দল হানা দিয়েছিল। ওই ঘটনায় সোনু সহ 5 জনকে গ্রেপ্তারও করা হয়। এরপরই ব্যারাকপুরের ব্যবসায়ী অজয়ের গাড়িতে হামলার ঘটনায় নাম জড়ায় সুবোধের।
পুলিশ প্রশাসনকে হাতে রেখেছেন। তার মানে কি পুলিশ প্রশাসন হচ্ছে তার চাকরির জন্য তার দাবিদারি করবে, তাই পুলিশ প্রশাসনকে দিয়ে তিনি যে কোনো কাজ করাচ্ছেন। ব্যারাকপুরে দুষ্কৃতির তাণ্ডব কিন্তু মেটে যায়নি। একের পর এক দুষ্কৃতীদের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলছে। পন্থা পরিবর্তন করেছেন তারা, এবার টাকা চেয়ে ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ঠিক এইভাবেই ব্যারাকপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে একের পর এক ব্যবসায়ীদেরকে এইভাবেই হুমকি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। এখনও পর্যন্ত একাধিক ব্যবসায়ীকে হুমকি দেওয়া হলেও বা হুমকি ফোন আসলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। যদিও পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছেন, তারা ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে সন্ধান চালাচ্ছেন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে কবে এই দুষ্কৃতিরাজ বন্ধ হবে শিল্পাঞ্চল শহর ব্যারাকপুরে। অনেকের কাছেই টাকা চাওয়ার বার্তা পৌঁছে দিতে চাইছে তোলাবাজরা। এবার তার নজরে ছিল অনির্বাণ দাস। এই হুমকি দিয়ে সমগোত্রীয় ব্যবসায়ীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হতে পারে। সৈকত পাল ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বোমা, অস্ত্র, বন্দুক, গুলি এক এক করে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের এই গোটা সমাজকে। দুষ্কৃতি দমন করা তো দূরের থাক, দুষ্কৃতীদের তাণ্ডব থেকে আজও বাঁচানো যাচ্ছে না আমাদের এই সমাজকে। জানি না এ বাংলার ভবিষ্যৎ কি আছে। আজ এই পর্যন্ত আবারও প্রতিটা ঘটনা নিয়ে, আবারও দুর্নীতি নিয়ে, আবারও তোলাবাজি নিয়ে ফিরে আসবো চার্জশিট। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা 24।